আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটি গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত শিল্পী সুবীর নন্দীর পৈতৃক ভিটা। একজন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। মহানায়ক 1984 সালে, সুবোধা 1986 সালে, শ্রাবণ মেঘের দিন 1999, মেঘের পরের মেঘ 2004 এবং মহাসুন্দরী 2015 চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের জন্য তিনি 5 বার শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়কের বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তিনি বাংলাদেশ কর্তৃক 2019 সালে 21 পদে ভূষিত হন। সুবীর নন্দী তার জন্ম 30 নভেম্বর 1953 নন্দীপাড়ার বানিয়াচংয়ের হবিগঞ্জে। হবিগঞ্জ। মারা গেছেন 7 মে 2019, 65 বছর বয়সে সিঙ্গাপুরে। তিনি 1970 থেকে 2019 সাল পর্যন্ত কাজ করেছেন। তার জীবন সঙ্গিনী ছিলেন পূরবী নন্দী। নন্দী বর্তমান বাংলাদেশ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের নন্দীপাড়া একটি বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে হবিগঞ্জের তেলিয়াপাড়ার চা বাগানে। তার বাবা ছিলেন একজন ডাক্তার, ব্রিটিশ সেনাবাহিনী মেডিকেলের ক্রপস এবং তেলিয়াপাড়ার চা বাগানের মেডিকেল অফিসার। নন্দীর 8 ভাই বোন। তারা 9 জনই ওস্তাদ বাবর আলী খানের কাছ থেকে সঙ্গীত শিখেছিলেন। তিনি পঙ্কজ মল্লিক, কুন্দনলাল, সাইগল, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্নাদের গান শুনে বড় হয়েছেন। নন্দীর সঙ্গীত জীবন শুরু হয় 1970 দশকের মহানায়ক 1984 ছবিতে। তার কাজ তাকে সাফল্য এনে দেয় এবং তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি শ্রাবণ মেঘের দিন এবং মেঘের উপরে মেঘের মতো গান গেয়েছিলেন। বিটিভির সাথে এক সাক্ষাৎকার তিনি দাবি করেন যে তিনি ইতিমধ্যে 2000টি চলচ্চিত্রের গান গেয়ে, যা এন্ড্রু কিশোরের পরে পুরুষ গায়কের দ্বারা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক গানের রেকর্ড স্থাপন করেছেন। 1972 সালে নন্দী তার প্রথম গান যদি কেউ ধূপ জেলে দিয়ে রেকর্ড করেন, যা মোহাম্মদ মুজাক্কর লেখা, উস্তাদ মীর কাসেমের সুরে রচিত। 1979 সালে তিনি একই শিরোনামে একটি চলচ্চিত্র থেকে দিন যায় কথা তাকে গেয়েছিলেন। গানটির কথা লিখেছেন খান আতাউর রহমান। নন্দীর লোকসঙ্গীত শেখেন বিদিত লাল দাস, একজন লোকশিল্পীর কাছ থেকে। নন্দী 1972 সালে প্রতিষ্ঠিত বিদিত লাল দাস এবং তার দল নামে একটি সঙ্গীত ব্যান্ডের সদস্য হন। অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন আকরামুল ইসলাম, জামাল উদ্দিন পান্না, রাখাল চক্রবর্তী, হিমাংশু গুমাসী, হিমাংশু বিশ্বাস। 1994 সালে নন্দী যুক্তরাজ্যে হাউস অফ কমন্সে গান পরিবেশন করেন। ব্যক্তিগত জীবন। সুবীর নন্দী 1981 সালে পূরবী নন্দীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফাল্গুনী নন্দী নামে একটি কন্যা সন্তান রয়েছে। তিনি 7 মে 2019 সালে সিঙ্গাপুরে মারা যান। নন্দী বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন, যা পৃথিবীর সবচেয়ে বৃহত্তর গ্রাম। আমরা ইতিমধ্যেই বানিয়াচংয়ে প্রবেশ করলাম। বানিয়াচংয়ে আরও বিখ্যাত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন। স্যার ফজলে হাসান আবেদ, সুবীর নন্দী, আরও অনেক। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। মনোরম পরিবেশ। বানিয়াচং গ্রাম হচ্ছে হবিগঞ্জ থেকে 12 কিলোমিটার উত্তরে, হবিগঞ্জ শহর থেকে। যদি কেউ বানিয়াচং গ্রাম ঘুরতে আসতে পারেন। মনোরম পরিবেশ, অনেক সুন্দর।
আমরা ইতিমধ্যেই বানিয়াচং ড্যাম দেখতেছি। আর কিছুক্ষণ পরেই নন্দীপাড়ায় প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আপনারা যদি সাপোর্ট করেন আমরা অনেক দূর এগিয়ে যাব। প্রথম এডিট জানি না, কিচ্ছু জানি না, তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি একদিন সফলতা অর্জন করি। একটা ছিল সোনার কন্যা, তার প্রিয় এবং শ্রেষ্ঠ গান। বর্তমানে কেন্দ্রীয় ঈদগাহের সামনে আছি আমরা। ডে বাই ডে আমাদের ভিডিও উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন এবং যারা দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে। তাহলে আগ্রহ পাবো কাজ করার। আমরা প্রথমে সিএনজি দিয়ে গেছিলাম, পরবর্তীতে একটা টমটম নিয়ে গেলাম। এই মুহূর্তে আমরা বানিয়াচং বাজারে এসে পৌঁছে গেলাম। একটু আমি নন্দীপাড়া ওই রাস্তা যাই ঢুকছিলাম। ঠিক আসলে
বড় বাজারে যাবো গ্রামে না। নন্দীপাড়া সুবীর নন্দীর বাড়ি ভ্রমণ করে। নন্দীপাড়া এইদিকে নেই জি প্রিয় বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। হবিগঞ্জের গর্ব সুবীর নন্দী, শিল্পী সুবীর নন্দীর প্রত্যেক বিটা। অনেকদিন যাবৎ থাকে না মানুষ। ওই যেটা তারা এককালের জমিদার ছিল, জমিদার বাড়ি, অনেক পুরনো বিল্ডিং। আয় সাব্বির আয়, এদিকে আয় আয় আয়। দেখেছি না খারাপ জিনিস, গুম হয়ে থাকবো। এই যে সুবীর নন্দী, শিল্পী সুবীর নন্দীর পৈতক বিটা ঘরের ভিতর চলে আসলাম আমরা। পরিত্যক্ত হয়ে আছে, মানুষ থাকে না বিদায়। সাব্বির কই? নে শুট করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বিখ্যাত শিল্পী সুবীর নন্দীর ঘরের ভিতরে আছি আমরা, গ্রামের বাড়ির ঘরের ভিতরে। দেখুন আপনারা, এই গ্রামে এই বাড়িতেই সুবীর নন্দীর জন্ম, এই ঘরেই সুবীর নন্দীর জন্ম। এখানেই বেড়ে উঠেছে, পরবর্তীতে সে ঢাকা গিয়ে বিভিন্ন শিল্পী হয়েছে। স্টপ দিলাম। না না পাটাবো অ্যাপসের মতো মনে হয়, এরা টিপ মারে। চল দিয়ে না ফাটাও।